আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। যে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব হোম সেকশনের ফন্ট নিয়ে। এখানে আমি কিছু লিখে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখুন, এখানে আমরা যে লেখাটি লিখেছি সেটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে নিতে পারি। প্রথমে আমরা দেখি এই যে সুতুনিয়াম যে লেখা আছে, আমরা আসলে এই সুতুনিয়াম যেটা হলো বাংলা লেখার ক্ষেত্রে আমরা এটাকে ইংরেজি করে নিব। এরপরে দেখেন এখানে মনে করেন এই যে লেখাটা আছে এটাকে আমি বিভিন্ন ফন্টে নিতে পারি, ইংরেজি ফন্টে। এই যে দেখেন এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, আপনি যেটা ক্লিক করবেন সেটা হয়ে যাবে। আপনি সেভাবে এটাকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখানে যতগুলো ফন্ট আছে এই ফন্ট গুলো আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছে মতো যে ফন্টটা আপনার প্রয়োজন মনে করেন সেটা নিতে পারেন। মনে করেন আমাদের এই যে ফন্ট ব্যবহার করেছি এটা হচ্ছে টাইম, এই দেখেন টাইমস নিউ রোমান, এটাতে এই ফন্টে আছে আমরা। এখন আমরা দেখব এই যে ফন্টে লিখেছি এটাকে আমরা দেখেন এই যে সাইজ করতে পারি, ছোট বড় করে নিতে পারি। এখানে দেখুন এই যে আমরা এটা এখানে 72 পর্যন্ত আছে, ইচ্ছে করলে আপনি এর বড় নিতে পারেন। কিভাবে নেবেন, এখানে ক্লিক করে আপনি এখানে যদি লিখে দেন 100, এই যে দেখেন এটা 100 দিয়ে যদি লিখে যদি এন্টার দেন তাহলে এই 100 হয়ে যাবে। যদিও এখানে 72 আছে, কিন্তু আপনি ইচ্ছে করলে এটাকে আরো ছোট বড় করে নিতে পারেন। এরপরে প্রথমে দেখুন এটা ইনক্রিজ ফন্ট সাইজ, এটাতে ক্লিক করলেও আবার এটাকে বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন এই যে এখানে ক্লিক করি আস্তে আস্তে বড় হচ্ছে, আবার এটাতে ক্লিক করলে এই যে এখানে যদি ক্লিক করি সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। এরপরে যে অপশনটা আছে এখানে লেখা আছে, এখানে দেখুন আমাদের এই যে লেখাটা আছে লেখাটার যে ফন্টে আমরা লিখেছি সেটা আসলে দেখেন এখানে আমরা প্রথম সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড়, যেখানে যে অক্ষরটা বড় হওয়ার কথা আমরা কিন্তু মূলত সেই অক্ষরগুলোই ব্যবহার করেছি। আর এই সাইজটা হলো অর্থ কি সেন্টেন্স কেস, সেন্টেন্সটা পুরোপুরি আমাদের সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ গ্রামাটিক্যালি সেন্টেন্সটা সঠিক আছে। এই সেন্টেন্স কেস হচ্ছে নর্মাল যেটা। এখন আমি যদি চাই এটাকে লোয়ার কেস করতে, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি লোয়ার কেস দেই তখন দেখেন সবগুলো অক্ষর কিন্তু লোয়ার কেসে হয়ে গেছে, লোয়ার কেস হয়ে গেছে। আবার দেখেন এর পরের অংশটা আপার কেসে দিলে সবগুলো অক্ষর বড় অক্ষরে হয়ে গেছে। এবার আমরা যদি চাই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এই যে দেখেন প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হয়েছে, ক্যাপিটাল হয়েছে। এরপরে দেখেন এটা হচ্ছে কি তা ছোট, প্রথম অক্ষরটা ছোট হবে আর সবগুলা বড় থাকবে। এখন আমি আবার চলে যাচ্ছি সেন্টেন্স কেজে। এরপরে দেখেন আমাদের এই যে অপশনটা আছে এই অপশনটা আমরা কি করতে পারি দেখেন, এই যে এখানে ক্লিক করাতে এটা হচ্ছে কি ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ এখানে ক্লিক করলে আমার কম্পিউটারে যে সাইজে ছিল এটা হচ্ছে ডিফল্ট সাইজ, এই সাইজে এটা হয়ে গেছে। অর্থাৎ আপনি এটাকে ছোট বড় করেছেন কিন্তু আমারটা যে সাইজে ছিল এখন সেই ছোট সাইজ হয়ে গেছে, সেই সাইজে হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বড় করে দিই আপনাদেরকে পরবর্তী অপশনগুলো দেখার জন্য। এটা হচ্ছে বোল্ড, এই যে দেখেন বোল্ড ক্লিক করতে পারেন। বোল্ড ক্লিক করলে এই যে দেখেন আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ইটালিক, এখানে কিন্তু শো করছে যে কিবোর্ড শর্টকাট ইটালিক হচ্ছে কন্ট্রোল আই, ইটালিক করতে পারি আমরা। এরপরে এই যে দেখেন আন্ডারলাইন্স অর্থাৎ কন্ট্রোল ইউ, এই আন্ডারলাইনে ক্লিক করলে দেখবেন আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা প্রত্যেকটি অপশন কিন্তু চেঞ্জ করে দেখবেন। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো দেখে নেবেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, কারণ সবকিছু কিন্তু ধীরে ধীরে শিখতে হবে, সেগুলা কিন্তু একদিনে সম্ভব হয় না শেখা, প্র্যাকটিস করতে করতে এগুলা শিখবেন। এরপরে এখানে দেখেন স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো মানে হচ্ছে এটা দেখেন
এটা কাটা হয়ে গেছে। এই যে লেখাটা উপরে একটা টান পড়ে গেছে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। আর এই যে অপশনটা আছে দেখেন সাবস্ক্রাইব, ঠিক আছে। সাবস্ক্রাইবটা কিভাবে করবেন আপনারা, আমরা একটা সংখ্যা লিখে দেখাচ্ছি। মনে করেন 10 লিখলাম আমরা, এটা কেটে দিই, 10 লিখলাম, এরপর 10 এর পরে আমি 2 লিখে দিলাম। এখন আমি এই 2 কে যদি সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করি, এই যে দেখেন এই 2টা নিচে এসে পড়বে। দেখেন লেখাটা এই 2টা কিন্তু নিচে এসে পড়েছে। আমি এখন এটাকে নরমালি চলে যাচ্ছি। আবার এটাকে যদি উপরে নিতে চাই, 2টা উপরে নিতে পারি আমরা। এভাবে আমরা বিভিন্নভাবে এটাকে পরিবর্তন করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি, আপনার লেখা বিভিন্ন কোয়ালিটি করে নিতে পারেন। এখানে ক্লিক করে বিভিন্ন অপশনগুলো দেখেন, যেই অপশনে নিয়ে আমরা সেটা সেই কালার ধারণ করে। ইচ্ছে করলে আপনি আউটলাইন দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, রিফ্লেকশন দিতে পারেন, গ্লো দিতে পারেন, নাম্বার স্টাইল দিতে পারেন। এই বিভিন্ন ধরনের অপশনগুলো আপনারা দেখে নেবেন। এরপরে যে অংশটা আছে সেটা দেখেন, টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা দেখতেছি এই কালার, এই লেখাটা আমরা এভাবে কালার করে দিতে পারি বিভিন্নভাবে, ঠিক আছে। এগুলা আমরা প্রত্যেকটা দেখে নিলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন। আমরা এখন এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন এই যে অপশনটা আছে, এই অপশনটাতে কি হয়, এই লেখাটা কিন্তু আমরা নর্মালে নিতে চাচ্ছি, নর্মাল হয়ে গেল। আমরা ইটালিক্স হয়ে আছে, ইটালিক থেকে আমরা নর্মালে নিয়ে নেব। যেমন এটা যদি ক্লিক করে দিই তাহলে নর্মাল হয়ে গেল। আমরা এর পরের অপশনটা দেখব, এই যে এখানে হচ্ছে লেখার কালার। এর আগের যে অপশনটা, এই যে এই অপশনটাতে দেখতেছি, এখানে আমি কি করতে পারি, এই যে এখানে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে এখানে হাইলাইট করার জন্য এই কালার দিয়ে হাইলাইট করতে পারি। কিন্তু এখানে যখন ক্লিক করব সেটা দেখা যাচ্ছে যে লেখার কালারটা চেঞ্জ করতে পারে। এরপরে এখানে একটি দেখেন তীর চিহ্ন আছে, তীর চিহ্ন ক্লিক করলে যে অপশনগুলো পাবেন এগুলো কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। এই যে দেখেন এখানে ফন্টের বিভিন্ন ফন্টের লেখাগুলো আপনি দেখতে পাবেন, বোল্ড, ইটালিক, রেগুলার, বোল্ড, ইটালিক, এরপরে সাইজ, সবকিছু কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে সবকিছু। এরপরে এগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। দেখেন স্ট্রাইক থ্রু, এই যে এখানে ক্লিক করলে স্ট্রাইক থ্রু হয়ে যাবে। এরপর দেখেন এখানে ক্লিক করে যে ওকে দিই, স্ট্রাইক থ্রু হয়ে গেল। এরকম ভাবে প্রত্যেকটি অপশন আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে যখন ক্লিক করে আরো বিভিন্ন অপশনগুলো দেখবেন, অল ক্যাপস, স্মল ক্যাপ, হিডেন, বিভিন্ন অপশনগুলো আপনারা দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।